আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য ইবাদতের কিছু গুরুত্বপূর্ণ মৌসুম রেখেছেন। মানুষ তো সারা বছরই ইবাদত করে, কিন্তু আল্লাহ পাক এমন কিছু বিশেষ অফার দিয়েছেন বিশেষ বিশেষ মৌসুমে। এরকম একটি মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সে কথা হাদিস থেকে জানতে পারি। সহিহ বুখারী হাদিস নাম্বার 969 এবং মিশকাত হাদিস নাম্বার 1460। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের সৎকর্মের চাইতে গুরুত্বপূর্ণ সৎকর্ম আর নেই, এমনকি জিহাদও নয়, তবে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের কথা ভিন্ন। তাহলে পরে আমরা এ হাদিস থেকে জানতে পারলাম যে সৎ কাজ করা এ মাসে খুবই ফজিলতপূর্ণ। সৎ কাজ বলতে যা বোঝায়, যেমন নফল ইবাদত বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ ভালো কাজ সৎ কাজ বলতে যা বোঝায় সে কাজ আমাদেরকে করতে হবে। আর কি ফজিলত রয়েছে আমরা সরাসরি হাদিস থেকে জানতে পারি। আবু দাউদ হাদিস নাম্বার 2789, নাসাই হাদিস নাম্বার 4365। এখান থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল বলেছেন, কুরবানি দিতে অক্ষম ব্যক্তিরা যদি চুল নখ না কাটে, অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত যদি চুল নখ না কাটে তাহলে পারে সে কুরবানির সমান নেকি পাবে। এমনকি যে ব্যক্তি কুরবানি দিতে এরাদা করে, ইচ্ছা পোষণ করে, তারাও যদি এই আমলটি করে তাহলেও এই নেকি পেতে থাকবে। আর কি নেকি রয়েছে? আরাফার দিনের সিয়াম রাখা, রোজা রাখা। আরাফার দিন বলতে জিলহজ মাসের 9 তারিখকে বোঝায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী 969 নম্বর হাদিসে, রাবি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল বলেছেন যে আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তার 1 বছর আগের এবং পরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম দশকে আর কি রয়েছে? আর রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হজ। কবুল হজের পুরস্কার জান্নাত ব্যতীত কিছুই নেই। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 1773। তাহলে পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশকে এতগুলো অফার আমাদের জন্য, অর্থাৎ বিশ্ব মুসলিমের জন্য এ সুযোগ রেখেছেন। সুবহানাল্লাহ।